সালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। মামা, টাকা জমা কৌশলটা কি? আমার কাছে 50 টাকা থাকলে 50 টাকাই খরচ হয়ে যায়। মানে টাকা জমানোর কৌশল, মানে টাকা তোমার কাছে 50 টাকা থাকলে তুমি 50 টাকা খরচ করে ফেলাও। কিন্তু 500 টাকা থাকে, তাহলে 500 টাকা তোমার তো হয় না, ছোট মানুষ। টাকা জমানোর কৌশল, এটা খুব কঠিন কাজ। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে তোমার মানে এই জমানোর এর ব্যাপারে টাকা জমানো। ইনকাম করা যেমন কঠিন, তার থেকে জমানো হয়েছে আরো কঠিন। কারণ ধরো মনে করো আমি বেতনটা, ধরো একটা মানুষের বেতনটা 20,000 টাকা, ধরো আমি বেতনটা, আমি প্রথম যখন চাকরি করতাম আমি বেতনটা 10,000 টাকা। 10,000 টাকা বেতন পাই, মাস শেষ হওয়ার আগে আমার কিন্তু হিসাব করা থাকে এই টাকাটা আমি কি করবো, কি খাবো, কি কিনবো, কোথায় ঘুরতে যাব, কারে কি দিব। জমানোর চিন্তা কিন্তু আমাদের থাকে না। টাকা জমানো কিন্তু পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। এই কাজ, কঠিন কাজ কি তুমি করতে পারবা? কঠিন কাজ যারা করতে পারে, তারা কিন্তু ভালো মানুষ অথবা ভালো কিছু করতে পারে। যারা চোর, তারা তো টাকা জমায় না, তাদের টাকা জমাইতে হয় না। তারা ব্যাংকে টাকা রাখবো কোথায় রেখে? তারা চুরি করে টাকা রাখতে পারবে না। যারা চুর না, তারা দেখবে যে ডিপিএস করে, তারপরে মান্থলি রাখে, সাপ্তাহিক রাখে, বছরে রাখে, এফডিআর করে রাখে। ওরা হচ্ছে টাকা জমায়, মানে ওরা একটা টাকা আস্তে আস্তে জমাইতে জমাইতে 1 লাখ টাকা হইলে তারা এফডিআর করে রাখে। মানে এটা এইভাবে করে। তো টাকা জমানো তোমার কঠিন, কঠিন, খুব কঠিন। তুমি যদি সহজভাবে নাও তাহলে খুবই সহজ টাকা জমানো। কিভাবে সহজ আমি তোমাকে বলি। তুমি ধরো, তোমাকে আমি 50 টাকা দিলাম, আম্মা, 50 টাকা নিলা, তুমি কিসের জন্য? একটা আইসক্রিম কিনবা, একটা চকবার আইসক্রিম কিনবা, নাকি? চকবারে তো আইসক্রিম খাও তুমি, আইসক্রিম কিনবা। তোমার যদি জমানো মেন্টালিটি থাকে, একটা চকবার, একটা আইসক্রিমের জন্য 50 টাকাও আছে, 60 টাকাও আছে, 25 টাকাও আছে, 20 টাকাও আছে কিনা? তুমি এখান থেকে তোমাকে ত্যাগ করতে হবে। টাকা জমানোর প্রথম শর্ত হচ্ছে তোমাকে ত্যাগ করতে হবে, ত্যাগ করা জানতে হবে। যেমন তুমি 50 টাকার জন্য 50 টাকা করবা, আইসক্রিম খাওয়ার জন্য তুমি আমার কাছে টাকাটা নিচ্ছ, তুমি এটা 50 টাকার আইসক্রিমটা খাইবা না। আইসক্রিম হইলে তো হয়েছে কিরকম, তুমি 50 টাকার আইসক্রিম না খাই তুমি কি করবা? তুমি এটা করবা, এই 20 টাকার আইসক্রিমটা খাইবা, অথবা 25 টাকাটা খাইবা, অথবা তুমি 30 টাকাটা খাইবা। 30 টাকাটা আইসক্রিম খাওয়া হইলে তো, আইসক্রিম খাইলে তো তুমি স্বর্গে যাবে না, অথবা তুমি পেট ভরে যাবে, বিষয়টা এরকম না। এটা কিরকম? এটা কিন্তু এরকম না। তুমি কি করবা, এখান থেকে 50 টাকা তোমাকে দিলাম, তুমি কি করো, 50 টাকা তোমার করবা, খাইতে ইচ্ছা করতেছে, তুমি কি করবা, আইসক্রিম থেকে 25 টাকা, 20 টাকা, 25 টাকা অথবা 30 টাকাতে তুমি আইসক্রিম খাইবা, আর 20 টাকা রেখে দিবা। তাহলে 20 টাকা কি তোমার সেভ হইলো। আবার তোমাকে মনে করো যে আমি তোমাকে এই স্কুলে যাওয়ার জন্য তোমাকে আমি 20 টাকা দিয়ে দিলাম, তুমি বাইরে টিফিন করো। টিফিন তুমি 10 টাকা করলা, গত 15 টাকা করলা, 5 টাকা রাখলা, ঠিক আছে কিনা? এটা হচ্ছে সেভিংস। এটা তোমার শিখতে হবে যে টাকা রাখা যায়। আমি 20 টাকা আমার কাছে আছে, আমি 20 টাকায় খাবো না, আমি সর্বোচ্চ 15 টাকা খাবো না, 10 টাকা খাবো, এর বেশি আমি খাবো না। তাহলে তোমার কি হচ্ছে, এখানে 5 টাকা থাকতেছে, এখানে 20 টাকা, এখানে 20 টাকা থাকতেছে, তাহলে 25 টাকা। এইভাবে যদি তুমি জমাও টাকা, তাহলে তোমার মাস শেষে দেখবে যে তোমার 1000 টাকা হয়ে যাবে, বছর শেষে হয়ে যাবে তোমার 10 থেকে 15,000 টাকা। আমি তোমাকে 50 টাকা 20 টাকার কথা বলতেছি। এখন ধরো তুমি তোমার ভাইয়া, আমাদের বয়সের মতো যারা, আমি একটু বড়দের উদাহরণ দিই। ধরো একজন মানুষের বেতন 20,000 টাকা, একজন মানুষের বেতন 20,000 টাকা। সে কিন্তু এই অনেকে ব্যাচেলার থাকে, 20,000, 25,000, 30,000 টাকা, একদম ছোট চাকরির কথা বলতেছি। যদি তার বেতন 50,000 হয়, 20,000 টাকা হয়, আমি 20,000 টাকাটাই বললাম, 50,000 টাকাটা হয়, ধরো 50,000 টাকা যেমন সেম ভাবে হবে। ধরো 20,000 টাকা যার বেতন, সে করছে যে সে বাসা ভাড়া দিবে, তার যে সাবজেক্ট থাকে, মানে এতে থাকে, তার বাসা ভাড়া 5,000 টাকা, খাওয়া 5,000 টাকা, সে ঘুরতে যাবে, অথবা সে সিগারেট খাবে, সিগারেট খাবে, সে খাবে, যে টাকা আছে ধরো 5,000 টাকা, যাতায়াত ভাড়া 5,000 টাকা, 20,000 টাকা, তার কিন্তু হবে না। উল্টা কিন্তু তার কি আরো দাঁড় করতে হবে, দাঁড় করতে হবে। তার কিন্তু 20,000 টাকা হয় না। সে কি করবে, চাকরি চেঞ্জ করার চেষ্টা করবে, নাহলে চুরি করার চেষ্টা করবে, যে কারণে কোথা থেকে চুরি করা যায় করে টাকা করে কিন্তু খাবে, বিড়ি খাবে, মদ খাবে, বান্ধবীদের দিবে, দৌড়ে দিবে, বাজার করবে, আচ্ছা KFC তে খাবে, জিনিসটা এরকম। তো এখান থেকে তুমি যদি 20,000 টাকা বেতন হয় তোমার, এখান থেকে প্রথমে কি করতে হবে, এখানে তো 2,000 টাকা একবারে আলাদা করে দিতে হবে, মানে পালাই দিতে হবে, যে আমি বেতন 18,000 টাকা পাইছি, 2,000 টাকা তোমার আলাদা রেখে দিতে হবে। আর তোমার 2,000 টাকা রেখে দিতে হবে, রেখে দিয়ে তারপর তোমার হিসাব করতে হবে যে তুমি খাবে কি। তোমার বেতন যদি 25,000 হয়, তোমার 20,000 টাকা করতে হবে। 20,000 টাকা তোমার, আমার বেতন, আমি 5,000 টাকা, 5,000 টাকা আমার কাছে নাই। তুমি কেন এটা তাহলে চলবে কেন? বিষয় হচ্ছে 5,000 টাকা চলবে কেন? যখন তো আপনার কাছে 1 টাকা ছিল না, যখন তুমি বাপের কাছে 5,000 টাকা ছিল, 5,000 টাকা দিয়ে কিন্তু তোমার 1 মাস চলছে।
এখন 20,000 টাকা কেন চলবে না? চলছে কি না? যখন তোমার মাসে তোমার 10,000 টাকা খরচ ছিল, বাপে তোমার বাইর টাকা দিয়েছে, তখন তো তোমার চলছে। এখন 50,000 টাকা দিয়ে তোমার চলে না, কেন চলে না? তোমার 50,000 টাকা তুমি ইনকাম করতেছো, করার পরে কি মনে হইতেছে তুমি আগে থেকে মাস শেষ হওয়ার আগে তুমি হিসাব করে রাখো, এটা বেতনটা পাইলে এটা করব, এটা করব, এটা কিনবো, এটা খাবো, এটা ঘুরতে যাবো, এরে দিব, ওরে দিব, ওরে দিব, এই চিন্তা করা থাকে। যখন তুমি 10,000 টাকা তখন কিন্তু তোমার এই চিন্তাটা ছিল না। ছিল কি মা? ওর কিন্তু ছিল না। তাহলে তোমার বিষয়টা কি? টাকা জমানোর পরামর্শটা কি? তোমাকে আমি টাকাটা যেটা দিব এটা কিন্তু অপ্রয়োজনীয়, কারণ আজকে কিন্তু তোমার না খাইলে হয়। কারণ কি, তুমি তো বাসায় খাওয়া দাওয়া করো, পরীক্ষার বেতন, এই যাতায়াত ভাড়া, এটি সব তো তোমার মামা তোমার বাবা দেয়, দেয় কিনা? সবকিছু তোমাকে দেয় কিনা? দেওয়ার পর তোমার কি টাকাটা কিন্তু বাড়তি, তুমি ইচ্ছা করলে রাখতে পারবা, ইচ্ছা না করলে তুমি আরো খরচ করতে পারবে। কারণ টাকা রাখাটা কঠিন, খুবই কঠিন। তো তুমি যদি মন চায় যে আমি টাকাটা রাখবো, সেভ করবো, টাকা রাখা কঠিন, মানে চুরি করা ছাড়া তুমি টাকা রাখাটা কঠিন। যেমন তোমার কাছে 100 টাকা যদি থাকে, তুমি ধরে নিবে যে তোমার কাছে 80 টাকা আছে, 80 টাকায় তুমি কাজ করবে। বাজারে গেলেও তুমি 80 টাকারই বাজার করবা, এই হিসাব করে রাখবা, 20 টাকা তোমার আলাদা তোমার রাখি দিতে হবে। বিষয়টা বুঝাইতে পারছি? তোমার যদি 100 টাকা তোমার কাছে থাকে, তুমি ধরে নিতে হবে তোমার কাছে 80 টাকা আছে। তোমার যদি জমানো মেন্টালিটি থাকে, তোমার মন মানসিকতা জমানো থাকে, তোমার কাছে 100 টাকা থাকলে ধরে নিতে হবে যে তোমার কাছে 80 টাকা আছে। 80 টাকার মধ্যে তোমার কাজ শেষ করতে হবে, 20 টাকা তোমার কাছে থাকবে। ধরে নিবে যে তোমার 20 টাকা নাই, হারাই গেছে। কথা বুঝতে পারছো? যে তোমাকে 50 টাকা থাকলে তুমি কি করবা? একবার আজকের জন্য তুমি আমার কাছে 50 টাকা নিছো, তুমি 50 টাকা খাইবা না, না খাই কি করবা? 30 টাকা অথবা 25 টাকা, 20 টাকা খাইবা, 20 টাকা তুমি রেখে দিবা। স্কুলে টিফিনের জন্য তোমাকে আমি 20 টাকা দিলাম, 20 টাকা খাইবা। ধরো তোমার মামা তোমার বাবা তোমাকে 15 টাকা দিচ্ছে, তুমি 10 টাকা খাইবা। অথবা